বন্ধুগণ দেখুন, এটাতে কোনো ড্রাইভার নেই, ঠিক আছে। আর এ এখন কাউকে হচ্ছে পিক আপ করতে যাচ্ছে, আই থিঙ্ক কেউ নেই এতে। দেখো তো বন্ধুগণ, আমি এখন একটু বেরিয়েছি বাইরে, ডিনার করছি না ডিনার। তো বন্ধুগণ, আমি ওই সুপার মার্কেটে পাইনি, ওই দিকটা তো অনেকটাতে দূর, তারপর ওই দিক থেকে। তো বন্ধুগণ, আমি সকালবেলা আজকে বেরিয়েছি, আমি একটা ক্লথ মার্কেটে যাব। তো আমি এখন মার্কেট থেকে বেরিয়ে আউটসাইডে এসেছি। তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো তোমরা? আই থিঙ্ক তোমরা ভালো আছো। আমি এখন আছি হুয়ানের অপটিক সিটি ভ্যালিতে। তোমরা লাস্ট ভিডিও দেখেছো যে মনোরেলটা নিচে উল্টো দিক দিয়ে ঝুলে চলছে, সেটা তোমাদেরকে দেখিয়েছি। আর এখনই হয়তো দেখলে পেছনে যাচ্ছে, দেখলে একটু আগে রিফ্রেশ করো, দেখতে পাবে। তো ওই জায়গাতে আছি এখন। এখান থেকে আমি একটা অন্য স্পটে যাব, ট্যুরিস্ট স্পট, যেটা তোমার হচ্ছে হুয়ানের মিড মার্কেট। ওই মিড মার্কেট নাকি 2019 সালের ডিসেম্বর মাসে এখানে করোনা ছড়িয়েছিল। তো ওই স্পটেই যাব, তোমাদেরকে দেখাবো ওখানে কি কি বিক্রি হয়, কি কি মাছ, কি কি সাপ টাপ, এইসব জিনিস বিক্রি হয়, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো, এই ব্লগ খুব সুন্দর হবে, দেখতে থাকো, ঠিক আছে। আমি এখন সার্চ করব কীভাবে যাব ওইখানে, কত দূরে আছে জানি না। ওকে চলো, লেটস গো, দেখতে থাকো, খুব ভালো লাগবে। বন্ধুগণ, আমি এখন বেরিয়ে পড়েছি হুয়ান অপটিক সিটি ভ্যালিতে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি যেখানে আমি প্রথমে বাস থেকে নেমেছিলাম, ওই এলাকাটাকেই অপটিক সিটি ভ্যালি বলে। আর ওখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে আমি ওই। বন্ধুগণ দেখুন, এখানে চায়নাতে ড্রাইভার লেস গাড়ি চলে। এই যে সামনে গাড়িটা আসছে, এতে কোনো রকম ড্রাইভার নেই, ঠিক আছে, শুধু। তো বন্ধুগণ দেখুন, এটাতে কোনো ড্রাইভার নেই, ঠিক আছে। আর এ এখন কাউকে হচ্ছে পিক আপ করতে যাচ্ছে, আই থিঙ্ক কেউ নেই এতে। দেখো তো এই গাড়িটার মধ্যে কোনো ড্রাইভার নেই, কেউ নেই, শুধুমাত্র এখানে রিমোট কন্ট্রোল আর অ্যাপসের। তো বন্ধুগণ, আমি এখন একটু বেরিয়েছি বাইরে, ডিনার করছি না ডিনার করে নিয়েছিলাম। তো আমি একটু সুপার মার্কেটে যাব, যে এখান থেকে কিছু কেনাকাটি আছে, যেমন ওই ম্যাগি, বিস্কিট, ব্রেড, পাউরুটি টাউরুটি কিনে, বা কলা যদি থাকে কলা কিনে নেব। বাট এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দেখাচ্ছে। তো এখন না প্রচণ্ড ঠান্ডা, এখানে -1 দেখাচ্ছে এখন, কারণ কালকে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির জন্যে এখানে এখন -1 দেখাচ্ছে। রাত্রে -2 পর্যন্ত চলে যেতে পারে। তো এই জন্য আজকে সানডের বাজার, আজকে লোকজনও কম আছে প্রচুর, রাস্তাঘাটে দেখতে পাচ্ছ। হুয়ান সিটিতে এতটা ঠান্ডা হবে বলে ভাবতে পারিনি, কারণ এটা অনেকটা দক্ষিণে আছে। বাট পুরোটা চীন দেশে পুরোটাই তোমার হচ্ছে মানে উইন্টার সিজনে ঠান্ডা থাকে পুরোটাই। তো ঠিক আছে, দেখি, এটা তো নয়, আমার আগে এই আছে শপিং মার্কেট। প্রচণ্ড ঠান্ডা, দেখো চায়নারা মাথায় কেউ টুপি দেবে না, এখানে এইটাই সমস্যা বড়। যতই ঠান্ডা হোক, বরফ পড়লেও মাথায় কেউ টুপি দেবে না। মানে গায়ে হয়তো 2-3টে তোমার জড়িয়ে দেবে, ঠিক আছে, বাট মাথায় টুপি দেবে না। ভাই আমরা তো ইন্ডিয়া, তো মাথায় না টুপি দিলে -1 থাকতেই পারা যাবে না। এরপর তো মঙ্গোলিয়া যাব, সেখানে -10, -20 রাতে চলে যাবে। তো বন্ধুগণ, আমি ওই সুপার মার্কেটে পাইনি, ওই দিকটা তো অনেকটাতে দূর, তারপর ওই দিক থেকে ব্যাক করে এসে 7-Eleven ছিল, এখান থেকে একটা তোমার নুডলসের প্যাকেট নিয়েছি, ওটাই রাত্রে আজকে আমার ডিনার। কারণ আর ওইদিকে সুপার মার্কেটে অনেকটা যাচ্ছি যে এত শেষ আর হয়নি, তার ব্যাকে চলে এসেছি অনেকটা দূর বলে। তো আজকে সানডে না, সব ওই জন্য তাড়াতাড়ি সব বন্ধ হয়ে গিয়েছে, ঠিক আছে। তো চলো, আমি হোস্টেলে চলে এসেছি, কালকে তোমাদের সাথে কথা বলবো একদম মর্নিংয়ে। কাল খুব তাড়াতাড়ি বেরোবো, কালকে অনেকগুলো স্পট ঘোরার আছে, দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো
বন্ধুগণ, আমি সকালবেলা আজকে বেরিয়েছি, আমি একটা ক্লথ মার্কেটে যাব, আর ক্লথ মার্কেট থেকে ওখান থেকে আবার একটা মিট মার্কেটে যাব, দুটোই হোলসেল মার্কেট। তোমাদেরকে দেখাবো যে হুয়ানের হোলসেল মার্কেটে একটা ক্লথ মার্কেটে কী কী পাওয়া যায় আর কী রেট পাওয়া যায়। তো আরেকটাতে যাব তোমার মিট মার্কেট, ওই পাশাপাশি মোটামুটি। তো ওইখানেও মিট মার্কেটে হোলসেলে কী কী সব জিনিস পাওয়া যায় ওটাও তোমাদেরকে দেখাবো। খুব ভালো লাগবে, দেখতে থাকো যে চায়নাতে তুমি এখানে কী কী এরা জিনিস খাওয়া দাওয়া করে। বাট এরকে তো অনেক কিছু দেখিয়েছিলাম আগেও, বাট এটা তো নর্মাল, এর থেকেও বড় বড় জিনিস ওখানে দেখতে পাবে। তো চলো, আমি এখন জাস্ট সামনে একটা বাস স্টেশন আছে, ওই বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো, ঠিক আছে। আজকে একদম ওয়েদার পুরো ক্লিয়ার, ঠিক আছে, কারণ রোদ বেরিয়েছে আর কিন্তু ঠান্ডা আছে জবরদস্ত, 5 ডিগ্রি সেলসিয়াস এখানে, ঠিক আছে। তো রোদ বেরিয়েছে, এটা বেলা আকাশ পুরো পরিষ্কার, কারণ মাঝখানে 2 দিন যা বৃষ্টি হয়েছিল আমি ভাবছিলাম তো আমার পুরো চায়নার তো ট্যুরই হয়তো বরবাদ হয়ে যাবে, তারপর দেখলো না ঠিক আছে। চলো লেটস গো, সামনের স্ট্যান্ড আছে, ওখান থেকে আমাকে বাস ধরতে হবে। তো বন্ধুগণ, আমি ওই মার্কেটে এসেছি, হোলসেল মার্কেট এটা। এখানে তুমি সব কিছু হোলসেল রেটে পাবে, ক্লথ বলো, আদার্স সব কেনাকাটি বলো, ঠিক আছে, মাছ সব কিছু এখানে বিক্রি হয়। তো যেরকম আমাদের কলকাতা বাজারে বড় বাজার, মানিকতলা বাজার, যে সমস্ত হোলসেল মার্কেট, শিয়ালদা মার্কেট, ঠিক আছে, তো সেম ধরনের এখানে হোলসেল মার্কেট। এখানে এটা ভিড় হবে এটা, তবে দেখবে একটু ক্রাউড আছে, জায়গা খুব ভালো। তো এটা দেখতে পাচ্ছ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা। এই দিক দিয়ে মামলামে তোমার হচ্ছে চায়না 1 নম্বরে আছে, সব কিছু পরিষ্কার। দেখো রাস্তাঘাট কোনো জল জমে পর্যন্ত নাই। তো আমি এখন মার্কেট থেকে বেরিয়ে আউটসাইডে এসেছি। তো এখানেও অনেক রকমের তোমার জিনিসপত্র বিক্রি হচ্ছে, ম্যাক্সিমাম সব শীতের ড্রেস। বাট আমি যেটা চাইছি, যে জিনিসটা, সেটা পাচ্ছি না। ওই জিনিসটা আমি পাচ্ছি না, বাট তবু রেটটা বেশি এখানে। আমি একটা মার্কেট ঘুরে দেখে নিই। এবার আমি ট্রাভেল প্যান্ট চাইছি, তো নর্মাল প্যান্ট আর প্যান্ট একবার কিনলে অনেক দিন পর্যন্ত পরা যায়, তাই জন্য আমি ট্রাভেল প্যান্টটা চাইছি। তো বন্ধুগণ, লাস্ট আমি এই ইন্টারন্যাশনাল একটা মল ছিল এখানে, ফ্যাশন সেন্টার, ইন্টারন্যাশনাল ফ্যাশন সেন্টার। তো এই মল থেকেই কিনেছি। মোটামুটি এখানে এখন এজ সেল চলছিল, তোমার হচ্ছে ডিসকাউন্টে একটু পেয়েছি। দুটো প্যান্টে তোমার 1400 টাকা দাম ছিল, প্রায় 2500 টাকা, প্রায় এরা 45% ডিসকাউন্ট দিচ্ছিল। তো 1400 টাকা নিয়েছে দুটো প্যান্টে, ইন্ডিয়ান রুপিসে। তো চলো আমি এখন এখান থেকে বেরোই, অন্য জায়গায় এখন যাব, তো তোমাদেরকে আপডেট করব। ওকে, গো।